প্রিয় ১৯তম নিবন্ধন সহ সকল চাকরির পরীক্ষার্থীগণ আসসালামু আলাইকুম। আজ থেকে আমি গভর্নমেন্ট জব ম্যাথ প্রিপারেশন এর ক্লাস শুরু করছি। আমার কথা ছিল যে ১ মে থেকে ১৯তম নিবন্ধন সহ সকল চাকরি গণিত প্রস্তুতির ক্লাস শুরু করব। সেখানে আমি অধ্যায়ভিত্তিক ক্লাস শুরু করব, কিন্তু আজকে ৪৬তম বিসিএস এই প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার জন্য আমি ৪৬তম বিসিএসে যে ১৫টি গণিত এসেছে এই ১৫টি অঙ্ক দিয়েই আজ থেকে ক্লাস শুরু করছি। এই ১৫টি অঙ্ক সকল চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। খুব ভালো করে এই ভিডিওটি দেখবেন, তাহলে এই অঙ্কগুলো আর কোনো সমস্যা থাকবে না। তাহলে ক্লাস শুরু করা যাক। এবার নিচের কোন ভগ্নাংশটি 2/3 হতে বড়? দেখেন, এই ধরনের অঙ্ক বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় বারবার আসে এবং নিবন্ধন পরীক্ষায় এই অঙ্কটি বারবার এসেছে। তাই দেখেন, এই অঙ্কটি সকল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, আমি অপশন থেকে এই অঙ্কের সমাধান করব। ক অপশন রয়েছে কত? 33/50। এখানে ভগ্নাংশ রয়েছে কত? 2/3। তাহলে 2/3 ভগ্নাংশ আর কতটি? অপশন ক কত রয়েছে? 33/50। প্রথমটির লব দ্বিতীয়টি হরের সাথে গুণ করতে হবে। কত হচ্ছে? 50 দুগুণ 100, আর দ্বিতীয়টির লব প্রথমটির হরের সাথে গুণ করতে হবে। গুণ করলে কত হয়? 3×33=99। দেখেন, 100 মানটি বড়, সুতরাং 2/3 ভগ্নাংশটি বড়, সুতরাং এই ভগ্নাংশটি ছোট, সুতরাং এটি কাটা। তারপরে দেখেন 2/3 অপশন ক্ষয় রয়েছে 8/11। এই দুই অপশন, এখানে আমি লব এবং হরের গুণ করব। দেখেন, 11 দুগুণ 22 আর 3 আসতে কত? 24। দেখেন, 24 মানটি বড়, সুতরাং 2/3 চেয়ে 8/11 ভগ্নাংশটি বড়। সুতরাং এখান হতে বোঝা যাচ্ছে যে 2/3 হতে 8/11 ভগ্নাংশটি সবচেয়ে বড়। অপশন খ কারেক্ট। নাম্বার 2, বার্ষিক 5% হার মুনাফায় 400 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? দেখেন, চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হলো C = P × 1 + R⁴ n, যেখানে P হলো মূলধন। P কি? মূলধন। মূলধন, আর হলো মুনাফার হার, মুনাফার হার, এন হলো সময়, আর সি হলো চক্রবৃদ্ধি মূলধন বা চক্রবৃদ্ধি মূল। তাহলে দেখেন, এখানে পি রয়েছে, মূলধন দেওয়া রয়েছে কত? 400 টাকা। 1 + আর রয়েছে 5% মুনাফা, আর 5% মানে কি? 5/100, আর সময় দেওয়া রয়েছে 2 বছর, এত টাকা। এখন দেখেন কত হবে তাহলে? 400, আমি যে লসাগু করি, 100কে 100 + 5, 105, 105 কত? 100, তারপর স্কোয়ার টাকা। তাহলে কত হবে? 400 গুণ 105 আবার 2 বার রয়েছে, 105 গুণ কত? 105, নিচে কত? 100 গুণ 100। তাহলে দেখেন, 100 দিয়ে আমি 400 কাটবো, 4 বার যায়, 4 100 400, 4 দিয়ে 100 কাটলে 25 হয়, আর 25কে 5 দেখলে 5 5 25, 5 21 105, 5 দিয়ে আবার 105 কাটলে কত হয়? 21 হয়। 21 গুণন 21 কত হয়? 441। তাহলে চক্রবৃদ্ধি মূলধন হবে 441 টাকা। অপশন খ কারেক্ট। নাম্বার 3, 100 হতে বড় দুইটি পূর্ণ সংখ্যার যোগফল 300 হলে সংখ্যা দুটির অনুপাত কত? দেখেন, এই অঙ্কটি যদি আমি অপশন থেকে করি তাহলে অঙ্কটি সহজে হয়ে যায়। দেখেন, 100 হতে বড় দুটি পূর্ণ সংখ্যার যোগফল 330। তাহলে যদি প্রথম অপশন দিয়ে করি তাহলে দেখেন 300 আর অনুপাতের রাশি দ্বারা যোগফল কত হবে? 1 + 9, আর ছোট সংখ্যা হবে 1 দ্বিগুণ।
তো কত হচ্ছে 300 কে 300 বাই কত 10 30। দেখেন এখানে মান আসছে কত 30, তাই ছোট সংখ্যাটা আসছে 30, কিন্তু 100 থেকে বড়, তাহলে এই অপশনটি কারেক্ট নয়। এখন ক্ষয়ের ক্ষেত্রে দেখেন 300 বাই অনুপাতের রাশি দ্বয়ের যোগফল গুণ 2, তাহলে কত হবে 300 ভাগ 7, 300 ভাগ 7 গুণ 2, এখানে কাটাকাটি করা যায় না, পয়েন্ট মান চলে আসে 600 বাই 7, তাহলে কত আসে 6 7 42, 7 7 49, 7 তো 7 9 63, 27 56, থাকলে কত 4 40, তাহলে 5 7 35, 85 সামথিং, এটিও 100-এর ছোটো, সুতরাং অপশন খ হবে না। অপশন গ দেখি। এখন দেখেন 300, এখানে অনুপাতে প্রথম রাশি 2, অনুপাতের রাশি দ্বয়ের যোগফল 2 যোগ 3, তাহলে কত হবে 3 2 600, নিচে 3 2 5, 5 দিয়ে 600 কাটলে কত হয় 5 12 60, 120। এখানে ছোট সংখ্যা হচ্ছে 120, আর বড় সংখ্যা কত হচ্ছে 300 গুণ কত দ্বিতীয় রাশি 3, নিচে কত 2, অনুপাতের রাশি দ্বয়ের যোগফল 2 যোগ 3, তাহলে কত হবে 900 ভাগ 3 2 5, 5 90, 180। তাহলে ছোট সংখ্যা 120, বড় সংখ্যা 180। দেখেন এখানে দুটি সংখ্যা 100-র চেয়ে বড়, সুতরাং অপশন গই কারেক্ট। নাম্বার 4, x² - 7x + 12 ≤ 0 হলে এর সমাধান সেট কত। দেখেন অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, দেখেন কীভাবে করা যায়। আমি শর্ট নিয়মে করব। x² - 7x + 12 ≤ 0, 3 4 12, যদি মিল টার্ম করি তাহলে x² - 4x - 3x + 12 ≤ 0, বা এখানে x কমন নিব, x - 4, 3 কমন নিব, x - 4 ≤ 0, তাহলে কত হচ্ছে x - 4, x - 3 ≤ 0। এখন দেখেন এখানে দেওয়া রয়েছে x - 4 × x - 3 ≤ 0, যে কোনো একটির মান 0 অথবা ঋণাত্মক হলেই <0 মান হবে। তাহলে এখানে দেখেন যদি x এর মান 4 হয় আর x এর মান 3 হয়, সেক্ষেত্রে দেখেন এর মান 0 হয়ে যায়। তাহলে 4ও রয়েছে, 3ও রয়েছে, তাহলে অপশন গ কারেক্ট। যদি দুটি মানে থাকে সেক্ষেত্রে থার্ড ব্র্যাকেট হয়। নাম্বার 5, x² + y² + z² = 2, xy + yz + zx = 1 হলে x + 2y² + y + 2z² + z + 2x² মান কত। দেখেন প্রথমে a + b হোল স্কয়ার হতে ভালো হতে কী হয়, দেখেন এখান থেকে x² নেব, এখান থেকে y² নেব, এখানে z² নেব, তাহলে কী হচ্ছে x² + y² + z²। একটা হলো এখানে কি 2xy, এখানেও 2yz 2zx হলে কি হয় 4xy হয়, তাহলে একবারে কমন নেব 4 × xy + yz + কত zx আসবে। এখানে a + b হোল স্কয়ার, তাহলে কি b², এটাও b², এটাও b², তাহলে আবার 4 কমন যাবে, সেক্ষেত্রে কী হবে x² + y² + z², এই মানটি চলে আসবে। তাহলে দেখেন এখানে 4টা x² + z² রয়েছে, এখানে একটা রয়েছে, তাহলে মোট কত 5 × x² + y² + z² প্লাস, তাহলে 5 × x² + y² + z² প্লাস, তাহলে 4 × xy yz প্লাস কত zx। এই রাশিটি ভাঙালে এই মানটি চলে আসে। তাহলে দেখেন 5 × এর মান দেওয়া রয়েছে কত 2, 4 × এর মান দেওয়া রয়েছে 1, তাহলে কত হয় 5 2 10 আর 4 1 4, তাহলে কত হয় 14 হয়। তাহলে অপশন ঘ কারেক্ট। 6, 3x - y = 3, 5x + y = 2 × 1 হলে x, y এর মান কত। তাহলে দেখেন এখানেই যদি আমরা সমাধান করতে যাই অনেক বড় অঙ্ক হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের অপশন টেস্ট সবচেয়ে বেস্ট প্রসেস। এখানে দেখেন আমি একবারে একটা অপশন টেস্ট করব, যদি আমি 3 6 বসাই তাহলে কত হয় x এর মান 3 × 3 - y এর মান 6, তাহলে কত হয় 3 × 9 - 6,
3 আসে, দেন চলে আসছে। আর 5x 5 ইন্টু 3 আর ওয়াইয়ের মান কত 6, তার 3 × 5 = 15 যোগ 6 কত হয় 21 হয়। 3 আর 21 চলে আসছে। সুতরাং 3,6 এই ঘ নম্বর অপশন দ্বারাই এই দুটি সমীকরণকে সিদ্ধ করছে। সুতরাং অপশন ঘ কারেক্ট। আপনাদের এই কয়টি অপশনই টেস্ট করতে হবে, না হলে সমাধান করতে হবে। নাম্বার 7, হাফ ইন্টু 2x - 3 + 1 = 5 হলে x এর মান কত? দেখেন এখানে সমাধান করলে অঙ্কটি হয়ে যাবে। কী দেওয়া রয়েছে? হাফ ইন্টু 2x - 3 আর +1টা এদিক পার করে নিয়ে যাব, কত হবে তাহলে 5 - 1 হবে। তাহলে কত হবে? দেখেন হাফ ইন্টু 2x - 3 = 5 থেকে 1 বাদ দিলে কত হয় 4 হয়। তাহলে কত হবে 2x - 3 এই হাফ যা এই দিকে গুণ হয়ে যাবে, মোট কত উভয় দিকে 2 দ্বারা গুণ করলে কত হয় 4 × 2 হয়ে যাবে, তাই না? তাহলে কত হবে 2x - 3 = 4 × 8 আর 2 কিউব মানে কি 8। তাহলে কত হবে দেখেন এই জায়গায় আমরা জানি হোয়েন বেজ আর ইকুয়াল পাওয়ার মাস্ট বি ইকুয়াল। যখন ভিত্তি সমান হবে তখন শক্তি সমান হবে। কি হবে তাহলে x - 3 = 3 বা x = 3 + 3 = 6, x এর মান 6। অপশন ঘ কারেক্ট। নাম্বার 8, 1 হতে বড় 1000 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা 16 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 30 দ্বারা বিভাজ্য? তাহলে এই ধরনের অঙ্ক যদি পরীক্ষায় আসে, এই 16 আর 30-এর প্রথমে লসাগু করতে হবে। লসাগু কত? 16 এবং 30 এর লসাগু 240। এখন যদি আমি 240 দ্বারা 1000কে ভাগ করি, সেক্ষেত্রে 1000 ভাগ হলো 240, এর মান হয় 4.16 সামথিং। আবার যদি 1000কে 30 দ্বারা ভাগ করি তাহলে 33.33 হয়। তাহলে দেখেন 4টি সংখ্যা রয়েছে যা 16 এবং 30 দ্বারা বিভাজ্য, আর 33টি সংখ্যা রয়েছে যা শুধু 30 দ্বারা বিভাজ্য। তাহলে শুধু 30 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি হবে, তাই না? তাহলে 33 থেকে যদি আমরা এই 4টি সংখ্যা বাদ দিই, 16 ও 30 দ্বারা বিভাজ্য এই 4টি সংখ্যা বাদ দিই, তাহলে কয়টি সংখ্যা হবে? 29টি সংখ্যা হবে 30 দ্বারা বিভাজ্য, যা অপশনে নেই। সঠিক উত্তর নেই। উত্তর হবে সঠিক উত্তর নেই। সঠিক উত্তর নেই। নাম্বার 9, একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার এবং উচ্চতা 6 সেন্টিমিটার হলে উহার তলগুলির মোট ক্ষেত্রফল কত? দেখেন সিলিন্ডারের তলগুলির মোট ক্ষেত্রফল সূত্র হবে 2πr × r + h। এই সূত্র ফলে অঙ্কটি হয়ে যায়। তাহলে 2π, আর এর মান কত? ব্যাসার্ধ 2, আর 2 আর h দেওয়া রয়েছে কত 6, এত বর্গ সেন্টিমিটার। তাহলে কত হয় 2 × 2 = 4, তাহলে 4π × 6 × 2 = 8, এত বর্গ সেন্টিমিটার। তাহলে 4 × 8 = 32 পাই বর্গ সেন্টিমিটার। অপশন খ কারেক্ট। নাম্বার 10, √8 ভিত্তিক লগ x এর মান 3 সমস্ত 1/3 হলে x এর মান কত? এখানে সূত্র ফলে অঙ্কটি সহজে হয়ে যায়। সূত্রটি হলো a ভিত্তিক লগ x এর মান c হলে x = হবে a⁻c। এখানে ভিত্তিটা এখানে চলে যায় এবং যে এখানে যে ধ্রুবপদ থাকে সেটি মাথায় চলে যায় এবং কত পাওয়ার হয়ে যায়, তাহলে a⁻c হয়। তাহলে দেখেন এখানে লগ √8 ভিত্তিক লগ x এর মান দেওয়া রয়েছে 3 × 9 আর 10/3 দেওয়া রয়েছে, তাই না? তাহলে কত হবে x এর মান কত? সূত্র অনুযায়ী এখানে কি, এখানে a, এটা তাহলে √8 ⁻ 10/3 আর √8 মানে কি 2 কিউব, 2 কিউব মানে 8 10⁻3। এখন দেখেন এখানে হয় 2⁻3/2 হয়, এই রুট তুলে দিলে, আর উপরে পাওয়ার কি হয় 10/3 হয়, তার 2⁻
3/2 ইন্টু 10/3, 5 দুগুণ 10, 3 3 কেটে যায়, তাহলে 2 টু দি পাওয়ার 5, 5 মানে কি 32। অপশন ক কারেক্ট। নাম্বার 11, কোনো একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ 28 ডিগ্রি ও 32 ডিগ্রি। ত্রিভুজটি কোন ধরনের? দেখেন, যদি দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হয়, মোট কথা 28 ডিগ্রি যোগ হলো 62 ডিগ্রি, যোগ করলে কত হয় 90 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ, তো 2 সমকোণ মানে কি 180 ডিগ্রি। 180 ডিগ্রি বিয়োগ কত, এই দুটি কোণ বাদ দিলে দুটি কোণের সমষ্টি কত 90 ডিগ্রি, তাহলে আরেকটি কোণ থাকতেছে 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজটি অবশ্যই সমকোণী ত্রিভুজ হবে। অপশন ক কারেক্ট। মোট কথা দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে অবশ্যই ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। নাম্বার 12, 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল। মোট কথা বর্গের ভিতরে যে বৃত্ত রয়েছে সেটা হলো পরিলিখিত বৃত্ত। এখন দেখেন যে একটা বর্গ, এর ভিতরে বৃত্ত, এর ভিতরে বৃত্ত, কিন্তু 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গ, তাই না? এই বাহু দৈর্ঘ্য কত 4, তাহলে বৃত্তের ব্যাস হবে 4 সেন্টিমিটার, তাই না? 4 সেন্টিমিটার হবে, তাহলে ব্যাস মানে কি 2r, 2r কত 4, মোট কত ব্যাস। আর ব্যাসার্ধ কত হবে, r = ব্যাসকে 2 দিয়ে ভাগ করলেই ব্যাসার্ধ হয় 2 সেন্টিমিটার। সেক্ষেত্রে বৃত্তের ক্ষেত্রফল হবে পাই r স্কোয়ার, তাহলে পাই ইন্টু r এর মান 2 স্কোয়ার, তাহলে 2 × 4 4 পাই। তাহলে বৃত্তের ক্ষেত্রফল হবে 4 পাই বর্গ সেন্টিমিটার। অপশন গ কারেক্ট। নাম্বার 13, কণিক শব্দটির অক্ষরগুলো নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা কত? তাহলে দেখেন কণিক CONIC, এখানে সি রয়েছে কয়বার 2 বার, আর মোট সংখ্যা রয়েছে কত 5 বার, তাহলে ফ্যাক্টোরিয়াল 5। আর যদি কোনো লেটার একাধিকবার থাকে সেক্ষেত্রে তার ফ্যাক্টোরিয়াল করতে হবে। এখানে সি রয়েছে 2 বার, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল। আর কোনো লেটারই একাধিকবার নেই, এটি হবে তার বিন্যাস সংখ্যা। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল কত হবে 5 × 4 × 3 × 2 ফ্যাক্টোরিয়াল বাই কত নিচে 2 ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল কেটে যায়, তাহলে কত 4 × 5 = 20, 3 × 60 হয়, তাহলে বিন্যাস সংখ্যা হবে 60। অপশন গ কারেক্ট। নাম্বার 14, যদি a = x সাজ দ্যাট x হলো 5,7 দ্বারা বিভাজ্য এবং x এর মান 150 থেকে ছোট হয়, তবে পাওয়ার সেট অফ a এর সদস্য সংখ্যা কত? দেখেন, আমরা জানি পাওয়ার সেটের সূত্র হবে সবসময় 2 টু দি পাওয়ার n, n হলো ওই সেটের সদস্য সংখ্যা। তাহলে a এর সদস্য সংখ্যা কত হবে? দেখেন 5 আর 7 এর লসাগু হবে 5 × 7 কত 35। এই 35 দ্বারা বিভাজ্য 150-এর মধ্যে কয়টি সংখ্যা রয়েছে? একটি সংখ্যা রয়েছে কত 35, আরেকটি রয়েছে 70, আরেকটি রয়েছে 105, 3 × 35 = 105, আরেকটি রয়েছে 140। এই 4টি সংখ্যা রয়েছে। সুতরাং এখানে n এর মান কত 1 2 3 4। সুতরাং পাওয়ার সেট অফ a হবে 2 টু দি পাওয়ার n এর মান হলো 4, তাহলে 2 টু দি 4 মানে কত 16। সুতরাং p অফ a এর সদস্য সংখ্যা হবে 16। অপশন ঘ কারেক্ট। নাম্বার 15, একটি থলিতে 5টি নীল, 10টি সাদা এবং 20টি কালো বল আছে। দৈব চয়নের মাধ্যমে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত? দৈব মানে কি লটারির মাধ্যমে, তাই না? তাহলে মোট বল কয়টি রয়েছে 5 + 10 + 20, মোট বল আছে 35টি, কিন্তু সাদা বল আছে কয়টি? দেখেন 10টি সাদা বল রয়েছে। এখানেই বলছে সাদা বল না হওয়ার সম্ভাবনা, তাহলে প্রথমে আর বের করতে হবে সাদা বল হওয়ার সম্ভাবনা। সাদার ইংলিশ কি হোয়াইট, তাহলে P অফ W সমান হবে প্রথমে অনুকূল সদস্য সংখ্যা কত 10 আর মোট সদস্য কত 35, এটি হবে সম্ভাবনা সাদা হওয়ার সম্ভাবনা। তাহলে 5 × 10, 5 × 7 = 35, তাহলে P অফ W মানে হোয়াইট
সাদা বল হওয়ার সম্ভাবনা কত? 2/7। এখন বলছে সাদা বল না হওয়ার সম্ভাবনা কত? আমরা জানি হওয়া এবং না হওয়ার সম্ভাবনা যোগফল সবসময় 1। সেক্ষেত্রে না হওয়ার সম্ভাবনা হবে পি অফ ডাব্লু বার সমান কত? 1 বিয়োগ পি অফ ডাব্লু বার সমান 1 বিয়োগ 2/7। মোট কথা 1 থেকে হওয়ার সম্ভাবনা বাদ দিলে না হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাহলে লসাগু 7, তাহলে 7 বিয়োগ 2, তাহলে 5/7। সুতরাং সাদা বল না হওয়ার সম্ভাবনা 5/7। অপশন খ কারেক্ট। প্রিয় গভর্নমেন্ট জব প্রত্যাশীগণ, আজকে যে আমি 15টি অঙ্কের সমাধান করলাম, যদি কোনো অঙ্ক সমস্যা থাকে তাহলে কমেন্টে সমস্যাটা লিখবেন। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে মিজান ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে দেবেন এবং ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই বলে আমি ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।